অদ্ভুত না পারফরম্যান্স? প্লিজ বল এটা প্লিজ। আমরা শুরু করেছিলাম প্রথম সোনার সংসারে আমরা 7টা পারফরম্যান্স করেছিলাম। এতদিন কি বললো না রূপাদি, তুমি শুনলে তোমার মানে ওখানেই কান্না পাবে। বললো যে আমি অতটা গেলে তো ফ্রেম আউট হয়ে যাবো, কোনো ওকে তো একা ফেলে মাঝখানে চলে যাবো না, ডিরেক্টর আপনি অ্যাকশন বলুন, আমি ডুব দিয়ে যাচ্ছি, এক কাট বললে উঠবো। আমি না অবাক হয়ে গেছি, তুমি কি বলছো এটা, তুমি ডুব দিয়ে বলছো, তুমি একা দিয়ে বলছে, হ্যাঁ দিয়ে বলছে। মিতুলকেও হালকাভাবে নিও না, মিতুল মানে আরাত্রিয়াকেও হালকাভাবে নিও না, থ্রেটনিং কিন্তু খুব, মানে বাকি হিরোইনদের জন্য মানে খুব চ্যালেঞ্জিং। ও কি শুনে ফেলেছে আজকে, আমি কি শুনে ফেললাম? ছোট আছে, সবাইকে নিয়েই চলছে এখন তো ভ্যালেন্টাইন কোলে উঠে পড়ে আমার তো একদম ওই সবথেকে বল ভ্যালেন্টাইন, তো এইটাই আমাদের ভ্যালেন্টাইন চলছে। কি ভ্যালেন্টাইন্স ডে, সেটা আবার কি? সেটা কি হয়? হ্যাঁ কি হয় ভ্যালেন্টাইন্স ডে? সেটাতে আমরা ওই গান শুনতে যাই, মিউজিক চলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ডিজে ফিটে করতে যাবো তাহলে। আমিও খুব প্রাউড ফিল করি আরাত্রিয়াকে নিয়ে, এটা আমি আজকে বলছি। ওর মধ্যে না একটা অদ্ভুত একটা পাগলামি আছে, একটা প্যাশন রয়েছে। ও যখন শর্ট দেয়, জানি অনেক সময় এটা হয়তো বয়স 1.5 ঘন্টা এক্স্যাক্টলি ও আমাদের মশা কামড়ে শেষ করে দিচ্ছে। ও একবারের জন্য ওর মুখটা ও মাটির তলায় 1.5 ঘন্টা ছিল, বসে দেখতে পাচ্ছি, ও বলছে জল 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 জল, তখন আমি শুনলাম এতটা মাটি চাপা দেওয়া অবস্থায় 1.5 ঘন্টা অনেক রকম প্রবলেম হতে পারতো। জানি আমরা সেফটি নিয়েই কাজ করেছি, মানে আমাদের সাউন্ডের পুরো কানটা আমাদের আমরা সাউন্ডটা দেখছি, পুরো পুরো আওয়াজ হচ্ছে গ গ, মানে ওই সাউন্ডটা হচ্ছে মাটির তলায়। ও কিন্তু বসে আছে কনস্ট্যান্ট, ওর এটা নেবে গেছে, মুখটা নেবে যাচ্ছে, ও পুরো এখানে মাটি লেগে যাচ্ছে। ইভেন আমরা কি ওকে সরাচ্ছি, আমি বলছি যে তুই চোখটা বন্ধ রাখিস, বলছে হ্যাঁ চোখটা বন্ধ রাখ। মানে সিন ছিল তো সাঁতারের সিনে ওকে বলা হয়েছিল যে তুই সাঁতার কাটতে পারবি? হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো। তুই কি সাঁতার জানিস? না। মানে ও সিনের জন্য করে দেবে, ও মরে গেলেও সেটা আলাদা ব্যাপার, ও করে দেবে, তারপর ও কি হলো দেখা যাবে। মানে ও সিনের জন্য হ্যাঁ করে দেয়। যখন ওকে কাছে নিয়ে সিনটা করা হচ্ছিল, ও পাচ্ছিল না, হাবুডুবু খাচ্ছিল। ও হাবুডুবু খাচ্ছে আর বলছে আবার যাবো আবার যাবো। তারা নিজের কাজটা এতই ভালো করে, তো এদের উপর ভরসা করে ছেড়ে চলে যাওয়া যায়। কারণ আমি যতদিন ছিলাম না, এরা ফাটিয়ে সিনটা করেছে। আমি এপিসোডগুলো যখন দেখলাম তখন আমি সত্যি মানে তোদের যে পুরো ভেলার সিনটাতে পুরো ঠাঠা রোদ, ঠিক আছে, শুধুমাত্র এই ঝিলটার মাঝখানে ও শুধু একা একজন শুধু টানছিল, ঠিক আছে। ও প্রায় আধ ঘন্টার বেশি ওইরকম ভাবে রয়েছে, ঠিক আছে, পুরো ভেলার মধ্যে। আর ইভেন ওর যেহেতু ওখানে কেউ যায়নি বলে ও নিজেই ওই মুখের ওটা ছিঁড়ে হাতে বেঁধেছে, ঠিক আছে। নমস্কার, আজকে আমরা চলে এসেছি খেলনা বাড়ির মেকআপ রুমে, আর আজকে আমি মিতুল রূপীর রিপোর্টার। আজকে আমি কাজ করছি লোপাদির কাজটা, লোপাদির ভূমিকায় দেখা যাবে আরাত্রিকাকে। তো সবার প্রথমে আমি কাকে প্রশ্ন করবো, সিনিয়র থেকে জুনিয়র। আমার পাশেই সিনিয়র বসে আছে, তাকে আগে প্রশ্নটা করে ফেলি। তা বিষয়টা তুমি এখন কি বলবে, খেলনা বাড়ির এই যে সিকোয়েন্স চলছে, এই যে মিতুলকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই যে মিতুল ভেলায় চড়ে বেড়াচ্ছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে চারিদিকে ট্রোল করছে, কেউ ভালো কথা বলছে, তোমার এটা নিয়ে কি বক্তব্য? এইটা নিয়ে বক্তব্য একটাই, সে মিতুল হিরোইন, তাই এগুলো করতে হবে মিতুলকে। আর সিরিয়ালে হিরো ইন্দ্র, তো ইন্দ্র কম কাজ করলেও চলবে, তাই একটাই বক্তব্য। আমি এখন আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই মাইকটা আমি এখন অর্কদা আর কলি দিদির হাতে স্থানান্তরিত করব। তারা কি বলতে চায় সিরিয়ালের, তারা কি বলতে চায় এপিসোড নিয়ে, তাদের কি বক্তব্য সবকিছু শুনে নি। স্থানান্তরিত হলো। হ্যাঁ ভালোই হচ্ছে, পরিশ্রম হচ্ছে, কিন্তু পরিশ্রমের পর যখন আমরা এপিসোড দেখি তখন যে আউটপুটটা আসছে বা দর্শকের যে ভালোবাসাটা আসছে, তখন আর পরিশ্রম মনে হয় না। ব্যাস এইভাবেই ভালোবাসা দিক দর্শক, আর খেলনা বাড়ি আরো অনেক অনেক দিন চলুক। না, উকিল রূপে দ্বিতীয়বার। এইবারে কেসটা একটু অন্যরকম, তো সেটা বলবো না এখন। হ্যাঁ চাপটা একটু কম, কিন্তু পরে আবার শুনলাম একটা চাপ আসতে চলেছে। যাই হোক, ঠিক আছে, ভালো। তো এইভাবেই হোক, খেলনা বাড়ি চলুক। আলটিমেট উদ্দেশ্য খেলনা বাড়ির সাকসেস, এবং আমরা টিম হিসেবে সবসময় খুব ভালো, মানে টাচউড, খুব ব্লেসড আমরা যে এরকম একটা টিম আমরা পেয়েছি। তো সেইভাবেই হোক, চলুক। হ্যাঁ একদমই তাই। সত্যি বলতে খেলনা বাড়িতে যে আমাদের টিমটা ফর্ম হয়েছে, বিং এ সিনিয়র হয় না, অনেক সময় আমি একটু অফ থাকলাম, যে আমার কোনো সিন বা আমি কোনো পার্সোনাল কাজে বাইরে গেলাম,
আমার যে জুনিয়ররা তারা এতটাই দায়িত্ববান, তারা নিজের কাজটা এতই ভালো করে, তো এদের উপর ভরসা করে ছেড়ে চলে যাওয়া যায়। কারণ আমি যতদিন ছিলাম না, এরা ফাটিয়ে চিন্তা করেছে। আমি এপিসোডগুলো যখন দেখলাম তখন আমি সত্যি মানে তোদের যে কটা এপিসোড আমি দেখলাম সব কটাই এত ভালো হয় না, মানে যদি ভালো অ্যাক্টিংটা তো অনেকটা ওই ব্যাডমিন্টনের মতো, মানে যদি তুমি ভালোভাবে না খেলো, ওপর থেকে যদি ভালো সার্ভটা না আসে তাহলে খেলা যায় না। তো এরা এত ভালো ভালো আমাকে মানে অ্যাক্টিংটা থ্রো করে, তো ভালো অ্যাক্টিং করতে আমি বাধ্য হই। মানে আমাদের টোটাল ইউনিটে যে কজন আছে সব দমদা, মানে কেউ বলে মানে একে অপরকে ছেড়ে কথা বলে না। সে রণ থেকে শুরু করে নীল, মিতুল, আমাদের সোহন দাস, মানে সবাই সবাই মানে এভরিওয়ান, কলি, তো সবাই মিলে যেভাবে খেলনাবাড়িকে বেঁধে রেখেছে, এই বাঁধন ছেঁড়া খুব মুশকিল। তো খেলনাবাড়ি এই সব কিছুর জন্য টিকে আছে। আর যাদেরকে আপনারা দেখতে পারেন না, পিছনে যারা টিমে কাজ করে, তো এই লেখা থেকে শুরু করে, ডিরেকশন থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে, যারা পেছনে এই এত সুন্দর, মানে ও যে ওকে পুঁতে দেওয়া হয়েছিল মাটি, অ্যাকচুয়ালি তো পুঁতে দেওয়া হয়নি, তো সেটা কিভাবে কায়দা করে সাজানো হয়েছিল, যে আর্টের যে কত রকমের কাজ থাকে, তো এই সবটা এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়, তো সেই জন্য আপনারা এত ভালো কিছু দেখতে পারেন। তবে এবার আমি প্রশ্ন করব, মাটির তলা কেমন লাগলো? আমি একটা কথা বলবো এই প্রসঙ্গে। আমারও 9 করে 21টা সিরিয়াল হলো, তো অনেকের সাথে কাজ হয়েছে, বাট আমি খুব প্রাউড ফিল করি আরাত্রিজাকে নিয়ে, এটা আমি আজকে বলছি। ওর মধ্যে না একটা অদ্ভুত একটা পাগলামি আছে, একটা প্যাশন রয়েছে। ও যখন শর্ট দেয়, জানি অনেক সময় এটা হয়তো বয়স 1.5 ঘন্টা এক্স্যাক্টলি ও আমাদের মশা কামড়ে শেষ করে দিচ্ছে। ও একবারের জন্য ওর মুখটা ও মাটির তলায় 1.5 ঘন্টা ছিল, বসে দেখতে পাচ্ছি, ও বলছে জল 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 জল, তখন আমি শুনে এতটা মাটি চাপা দেওয়া অবস্থায় 1.5 ঘন্টা অনেক রকম প্রবলেম হতে পারতো। জানি আমরা সেফটি নিয়েই কাজ করেছি, মানে আমাদের সাউন্ডের পুরো কানটা আমাদের আমরা সাউন্ডটা দেখছি, পুরো পুরো আওয়াজ হচ্ছে গ গ, মানে ওই সাউন্ডটা হচ্ছে মাটির তলায়। ও কিন্তু বসে আছে কনস্ট্যান্ট, ওর এটা নেবে গেছে, মুখটা নেবে যাচ্ছে, ও পুরো এখানে মাটি লেগে যাচ্ছে। ইভেন আমরা কি ওকে সরাচ্ছি, আমি বলছি যে তুই চোখটা বন্ধ রাখিস, বলছে হ্যাঁ চোখটা বন্ধ রাখ। মানে ইভেন সেদিন ওর একটা শো ছিল, ঠিক আছে, ওকে 8টায় ছাড়ার কথা ছিল, ওকে 9টা পর্যন্ত শুটিং হয়েছে। একবারের জন্য নিচে ও বসে রয়েছে, একবারের জন্য বলছে না যে কটা বাজে। কাকু কাকিমা দুজনেই চলে এসেছে, ও কিন্তু ওখানেই বসেছে। ও একবারের জন্য, ও ওঠার পরেও জিজ্ঞেস করেনি কটা বাজে। ওকে যখন ওঠার পরে যখন সবাই ওকে ক্ল্যাপ করলো, তখন ও বলছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে ও ওই অবস্থায় শো করেছে, পরের দিনও শো হচ্ছে। মানে ও পুরো ইভেন পরের দিন যখন ও এসেছে, আমরা তো একসাথে মেকআপ রুম শেয়ার করি, মেকআপ ভ্যানে যখন ও রয়েছে, আমি ও পুরো ভেলার সিনটাতে পুরো ঠাঠা রোদ, ঠিক আছে, শুধুমাত্র এই ঝিলটার মাঝখানে ও শুধু একা একজন শুধু টানছিল, ঠিক আছে। ও প্রায় আধ ঘন্টার বেশি ওইরকম ভাবে রয়েছে, ঠিক আছে, পুরো ভেলার মধ্যে। আর ইভেন ওর যেহেতু ওখানে কেউ যায়নি বলে ও নিজেই ওই মুখের ওটা ছিঁড়ে হাতে বেঁধেছে, ঠিক আছে, ও পুরোটা নিজে করছে। মানে মারাত্মক রোদ, ওখানে কি রোদ ছিল, আমরা 4-5 বার ছুটে আমাদের কষ্ট হচ্ছে। আর ও পুরোই শর্ট দিয়ে তারা জানবে জলটাও গরম হয় না, ওখান থেকে একটা হিট উঠতে থাকে, পুরো এরকম ভাবে মানে পুরো ওরকম শুয়ে আছে মুখের। আর ইভেন আগের দিন রণ একটা কথা বলছে রণ ওই সিনটার সময় পুরো সামনে ছিল, আমরা এই সাইডে বসেছিলাম। রণ বলছে ওর মুখে এত রোদ পড়েছে, তবুও চোখের পাতাটাও একবার অপটিক পুরো যেমন জ্ঞান নেই সেমন ভাবে যেমন থাকে, ও একবারের জন্য মুখে ওরম রোদটা পড়লে তো লোকের চোখটা একবারের জন্য, ও একবারের জন্যও পড়েনি। মানে ও মানে প্রচন্ড মানে ওই দুটো দিন ও যাকে, আর তার মধ্যে ওর পুরো টানা শিডিউল ছিল। ও যেদিন ওর বেলায় ভাসানোর সিনটা ছিল, সেদিন ও সকালবেলা 6:30টার সময় ফিরে এসে ওই শটটা দিয়েছে। আমাদের সেদিন 8টায় কল, ও যখন মানে ঢুকছে কাকু আর ও, তখন আমি একসাথেই ঢুকছি আমরা দুজন। আমি ওকে বলছি কি তুই সবে ফিরেছিস না? বলছে হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছে গো। আমি তখন দিয়ে ও গেছে, হ্যাঁ নলবনের দিন দিয়ে ও গেছে। প্রশংসা না, এটা ট্রুথ ইজ ট্রুথ। হ্যাঁ আমি প্রশংসা করছি না, আমি সত্যি কথাটা বলছি, হয়তো প্রশংসার মতো শোনাচ্ছে সেটা। আমি একটা কথা বলবো, আমি অনেকের সাথে কাজ করেছি, অনেক ডেডিকেটেড অ্যাক্টরের সঙ্গে কাজ করেছি, ওর মধ্যে ডেডিকেশনের বাইরে একটা পাগলামি আছে, যেটা হয়তো ওকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আজকে আমি বলতে দ্বিধা নেই, অনেক ছোট, আজকে যে খেলনাবাড়ির এতটা সাকসেস, অনেকটা ক্রেডিট, ম্যাক্সিমাম ক্রেডিট আমি ওকেই দেবো। কেন কি
ও সত্যি ও খুব প্যাশনেটলি কাজ করে, এবং আমি বড় হয়েও আমার তরফ থেকে ওর জন্য একটা হ্যাঁ, তো ও অনেক 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 দূর যাবে ও। কি বলবে মানে খুব কম মানুষকে বলে তো ভালো অভিনেত্রী, ওর যা মানে টাইটেল চারপাশে কিন্তু সবাই এটা বলছে যে ও ভালো অভিনেত্রী। একদম একদম, মানে শুধুমাত্র হিরোইন নয়। ও সেই দিন যা দুদিন ওর পুরো প্যাকড আপ শিডিউল ছিল, আমি তো জানি কারণ আমি ওর সাথে দুদিন পুরো পাঠটা করেছি। আমি ওকে দেখছি, আমি ওকে বলছি কি তোর কষ্ট হচ্ছে, আর আমাদের কিন্তু বসারও সময় পাই, আমরা যে ভ্যানে গিয়ে বসবো ওইটুকুনি সময় দিচ্ছে না, তাড়াতাড়ি 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 মানে আমরা 10 বার ছুটে আমাদের এই অবস্থা। আর ও দেখি পুরো এরম ভাবেই রয়েছে, আবার উঠছে উঠে আবার এই করছে করছে, মানে পুরো কনস্ট্যান্ট। এবং দেখে মনে হবে হয়তো খুব ইজি, কিন্তু একদমই ইজি নয় এবং খুবই রিস্কি। হ্যাঁ, সেফটি নিয়েই কাজ হয়েছে কিন্তু রিস্কিও। হ্যাঁ, ও কিন্তু জলে ফোবিয়া, ও কিন্তু সাঁতার কাটতে পারে না, তার সেই অবস্থা মানে অনেক কিছু এক্সপেরিমেন্ট হয়েছে না চিতায় শোয়া থেকে শুরু। এটা আমি একটু অ্যাড করে দিই, এত কিছু অবজার্ভ করেছি। আমিও একটা জিনিস অবজার্ভ করেছিলাম, একদিন আমাদের সাঁতারের সিন ছিল, তো সাঁতারের সিনে ওকে বলা হয়েছিল যে তুই সাঁতার কাটতে পারবি? হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো। তুই কি সাঁতার জানিস? না। মানে ও সিনের জন্য করে দেবে, ও মরে গেলেও সেটা আলাদা ব্যাপার, ও করে দেবে, তারপর ও কি হলো দেখা যাবে। মানে ও সিনের জন্য হ্যাঁ করে দেয়। যখন ওকে কাছে নিয়ে সিনটা করা হচ্ছিল, ও পাচ্ছিল না, হাবুডুবু খাচ্ছিল, ও হাবুডুবু খাচ্ছে আর বলছে আবার যাবো আবার যাবো, আরেকবার করি, বলছে আর সময় নেই, লাইট পড়ে আছে, আরেকবার চেষ্টা করি। ও কিন্তু পারছে না, ও তারপরেও চেষ্টা করে যাচ্ছে। এটা না, এগুলো ডেডিকেশন বলে এগুলো কম বলা হয়, এগুলো আশীর্বাদ, এগুলো সবার সাথে হয় না, সবার সঙ্গে থাকে না। তো এরকম যদি কয়েকটা কোস্টার আশেপাশে মানে যারা বড় বড় জ্ঞান দিচ্ছে তারাও কম যায় না। তো আমি শুধু বলি যে মিতুলের দাদা মানে সেও কম যায় না, সেও যখন সিন হয় তখন সে মারাত্মক লেভেলে ঢুকে যায়, তো সবাইকে ফিরিয়ে আনতে হয়। তো সেই জায়গা থেকে মানে একের পর এক জিনিসপত্র, তো মানে এদেরকে নিয়ে সামলে আমাদের অ্যাক্টিং করা মানে তখন আমরা না বিস্মৃত। আগামী দিনে কিন্তু মিতুলকেও হালকাভাবে নিও না, মিতুল মানে আরাত্রিয়াকেও হালকাভাবে নিও না, থ্রেটনিং কিন্তু মানে বাকি হিরোইনদের জন্য মানে খুব চ্যালেঞ্জিং। ও কি শুনে ফেলেছে আজকে, আমি কি শুনে ফেললাম? হ্যাঁ করে নেবো। অনেক সময় বিপদ ডেকে আনে, চোট পায়, বকা খায়, ঠিক আছে, ও বদলাবার নয়, এখন ডিরেক্টরও বুঝে গেছে। ঠিক আছে বাবা, বলো মানে তোমার নিজের কেমন লেগেছে, মানে তোমার তো পরপর অনেকগুলো মানে অভিজ্ঞতা এই ধারাবাহিকের মাধ্যমে। প্রথমে আমি এই প্রশংসাগুলো আমি সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম শুনে। সবাই একটা কথা বললো যে আমি কাজ নিয়ে ভীষণ পাগল। আসলে এখন আমার অদ্ভুত একটা ব্যাপার হয়েছে যে কাজের বাইরে না আমি কিছু বুঝি না, কিন্তু এটা কাজ নয় আমার কাছে, মানে অভিনয়টা আমার কাছে ভালোবাসা বললেও কম হবে। মানে তুমি ভাবতে পারবে না, আমি ঘুমিয়েও আমি স্বপ্ন দেখি যে ইন্দ্রবাবু, মাকে ডাকি, ইন্দ্রবাবু শোনো, স্নেহাদা বলছি এই শটটা আরেকবার যাবো, আমি ঘুমিয়ে এগুলো বলি। মানে আমি জানি না মিতুল চরিত্রটা এতটা ঢুকে পড়েছি না কি, আমি বলতে পারবো না। তবে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কখনোই কারো একার কিছু দিয়ে কিচ্ছু হয় না। আমি আজকে যেটা করছি, আমার 5 জন যদি আমাকে সাপোর্ট না করে, আর হ্যাটস অফ টু মাই ইউনিট আর কি। তুমি বলো, ও কলি দিদি একটা কথা বললো যে আমি এতক্ষণ রোদে ছিলাম, ও 8 ঘন্টা না, আমি ছিলাম 1.5 ঘন্টা মতো, পুরো ক্লোজ আর সব সহ রোদে ছিলাম। কিন্তু কলি দিদি এটাই আমি বলতে যাচ্ছিলাম, রোদে ছিলাম, আমি কিন্তু একা ছিলাম না। আজকে যে আমাকে ওই একটা বড় ঝিল মতো ছিল, সেখানে মাঝখানে নিয়ে যেতে হয়েছিল। সেখানে কি হচ্ছে, যে দাদাটা আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, সে নিয়ে চলে যাচ্ছে। এবার যখন লং শট হচ্ছে তাকে বলা হচ্ছে সরতে, এবার মাঝে আসে তো তাকে বলা হচ্ছে সরতে। এবার সে যদি সরে ডাঙায় আসতে যায় অনেকটা সময় চলে যাবে। তো ওকে বললো না রূপাদি, তুমি শুনলে তোমার মানে ওখানেই কান্না পাবে। বললো যে আমি অতটা গেলে তো ফ্রেম আউট হয়ে যাবো, ওকে তো একা ফেলে মাঝখানে চলে যাবো না, ডিরেক্টর আপনি অ্যাকশন বলুন, আমি ডুব দিয়ে যাচ্ছি, এক কাট বললে উঠবো। আমি না অবাক হয়ে গেছি, তুমি কি বলছো এটা, তুমি ডুব দিয়ে বলছো, তুমি একা দিয়ে বলছে। আমি বললাম যে না তুমি ডুব দিতে হবে না, আর জল ছিল। এবার ও দাঁড়িয়েছে, কোনো সমস্যা না, দাঁড়িয়েছো তাও উঠে তোমাকে ড্রেস ফ্রেস চেঞ্জ করা যাবে, কিন্তু বোটিং হয় কিন্তু হ্যাঁ। এবার আমি বলছি যে তুমি ডুব দিও না, তা বল তখন ছিল তুমি মাঝখানে একা থাকতে পারবে না, তোমার ভয় লাগবে। আর এমনিতে আমার জলে একটু ভয় লাগে, একটু মানে অনেকটাই। তো আমি বললাম যে কোনো চাপ নেই, তুমি চলে যাও, আমি তো চোখ বন্ধ করে থাকবো, সিনের মধ্যে থাকবো, কিছু বুঝতে পারবো না। তারপরে ওকে অনেক জোর করে পাঠানো হলো। এই জিনিসগুলো যেগুলো ক্যামেরার সামনে আসে না, যারা ক্যামেরার সামনে আসে না,
তাদের মানে হার্ড ওয়ার্কটা কেউ দেখতে পায় না। সবাই একটা ঝকঝকে এপিসোড দেখে ভাবে যে ভীষণ সুন্দর, ভীষণ মানে কোনো নেই, কিন্তু পুরো ইউনিট যেভাবে কাজ করছে, আজকে পুরো ইউনিট রোদে ছিল, সবাই কেটেছে। আমার সঙ্গে যে সারাক্ষণ জলে ছিল সেও তো ততটাই করেছে, তার থেকে অনেক বেশি বরং। তো এইগুলো না পেলে হয় না। আর সত্যি বলতে আমি ভীষণ ব্লেসড যে আমি খেলনা বাড়ির মতো একটা সিরিয়াল ইউনিট পেয়েছি। আরো একটা বলবো লোপাদি, তুমি যে বললে না যে কিরকম লাগছে এক্সপিরিয়েন্স গুলো করে, এখন আমার মনে হয় কি যে আমি তো ভাগ্যবান, আমাকে এগুলো করতে দেওয়া হয়। আমি চিতায়, কজন হিরোইনকে মাটির তলায় সিন করে, চিতায় করে, সব চ্যালেঞ্জিং রোল তো পাচ্ছি। আমি নিজেকে ব্লেসড মনে করি যে আমি পাচ্ছি, এবং আমাকে যিনি মনে করে সিনটা লিখেছেন যে এই সিনটাও করবে, তার জন্য সিনটা দেখে কোথাও আক্ষেপ না লাগে যে ও নিজের বেস্টটা দেয়নি, ও হয়তো এটা না লাগে। আমি আমার বেস্ট কতটা হবে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করবো আমার 200% দিয়ে, আমার মনে হয় সেটা। কারণ যিনি লিখছেন তিনিও তো কোথাও গিয়ে আমি সিনটা পেয়েছি, এটাও আমার ভাগ্য, এইটুকুই বলবো। আর নীলদা আর কলি আর আমার পাশে যে বসে আছে এদের নিয়ে তো আলাদা করে আমার কিছু বলাই নেই। এখন তো আবার নতুন অ্যাড হয়েছে আমাদের অন্তরাদি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। তোকে নিয়ে অনেকক্ষণ বলে ফেলেছি, বিশ্বজিৎদাকে নিয়ে আমি কিছু বলবো। সেটা হচ্ছে আমিও বলবো। হ্যাঁ, যখন আমি সিরিয়ালটা শুরু করেছিলাম তখন আমার কো একটা ছিল প্রজেক্টের হিরো, কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে ও আমার দাদা হয়ে গেছে। ইভেন এখন আমার মা ওকে বড় ছেলে বলে ডাকে। হ্যাঁ, আমি ছোট ছেলে হয়ে গেছি ছেলে থেকে। হ্যাঁ, তুই তো বোন হয়ে গেছিস। সবসময় নিজেকে টানিস না, দাঁড়া এমনি বলতে দে। তোকে তো বললাম এত। হ্যাঁ, তো সেটাই, এই যে এখান থেকেই বোঝা যায় যে একটা ইউনিটের মধ্যে কতটা ডেপথ আছে এবং কতটা ভালো কানেকশন আছে। যে আজকে দাদাই হয়ে গেছে আমার, ও আমাকে অনেক কিছু বলে যে কিভাবে টাকা জমাতে হয়, খরচা করবি না বেশি। হ্যাঁ, তো এগুলো বিশ্বজিৎ থেকে খুব পাই। তো বিশ্বজিৎ আমার দাদা এখন। হ্যাঁ, তো এইবার আমি মিশমিকে কিছু বলার জন্য করছি। মাটিতে পোতাটা তো পুরো ভাইরাল হয়ে গেছে, কিন্তু হ্যাটস অফ, মানে ওটা মাটিতে এরকম ভাবে সিন করাও মানে ক্যালিবার লাগে। এবং মিতুল মানে আরাত্রিকা অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো অভিনেত্রী, ডেডিকেটেড খুব, যেটা আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। যে সবাই আরো অনেক কিছু নিয়ে ভাবে, লুক নিয়ে, এই নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে, সেখানে ও সিন নিয়ে যতটা ডেডিকেটেড সেটা সত্যি মানে খুব কম লোকেরাই আছে। আর বিশ্বজিৎদাকে নিয়ে আর কি বলবো, বিশ্বজিৎদাকে নিয়ে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, বিশ্বজিৎদাকে নিয়ে আমি অনেক কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, রাজ্যলোকে তখন আমাদের অত ইন্টারভিউ হতো না অ্যাকচুয়ালি, তখন অত সোশ্যাল মিডিয়াও ছিল না, ইউটিউবের মানে চ্যানেলেরও অত ইয়ে ছিল না, কিছুই ছিল না। মানে তখন আমরাও মানে তখন জাস্ট সোশ্যাল মিডিয়া উঠছে আর কি, মানে তখন চ্যানেলেরও সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স তখন যেতে হতো। হ্যাঁ, এবং সেই যুগেও কিন্তু ওই যেটা ভাইরাল হয়েছে গেরুভূত নামটা, ওই যে নামগুলো ওখান থেকেই এসেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ওই আই থিঙ্ক রাজ্যটাকেই শুরু হয়েছিল ওই এরকম একটা নাম দিয়ে ডাকা, তারপর পরপর অনেক সিরিয়ালে এরকম নাম, হ্যাঁ অনেক কিছু, অনেক সিরিয়ালে পরপর এরকম হয়েছিল। তো বিশ্বজিৎদাকে নিয়ে আলাদা করে কিছু বলছি না। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, কোনো কি মানে গল্পে কি কোনো পরিকল্পনা চলছে, আর বাস্তবে কার কি সবার চলছে? হ্যাঁ, আমাদের গল্পে শুধু গোলাপ দিবি আমাদের এখানে প্রপোজ হলো ওই যেরকম ছুরি নিয়ে প্রপোজ করে, ছুরি নিয়ে বাচ্চা গেছে। আমাদের এই সিরিয়ালে কোনো প্রেম নেই, খালি মারধর। না, প্রেমটা শুধুমাত্র এদের কাছেই রাখা হয়েছে। এরা মাঝে মাঝে একটু কুঞ্চুটি করে প্রেমটা করে, এদের আমাদের তো আসেই না। আর যাও মাঝে মধ্যে একবার এসেছিল, সে এসে তো পুরো ভেঙে দিয়ে চলে গেছে। তো ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, এবার পার্সোনালি সেটা আমি বলতে পারবো না কিছু। আমার কোনো ভ্যালেন্টাইন্স, আমি ওসবের থেকে 100 কোটি মাইল দূরে। না, আচ্ছা আমি একটু সত্যি কথা বলছি, এখানে আসার পরে আমি জানতে পেরেছি যে মানে আমি এটা ভুলেই গেছিলাম যে এটা ভ্যালেন্টাইন্স উইক পড়েছে, আমি সত্যি বলছি। আর এসে আমাকে কলি দিদি প্রথম বলেছে শোন না আজকে রোজ ডে, আমি তারপরে জানতে পেরেছি সত্যি। হ্যাঁ, কিন্তু আমি তাই জন্য ওকে
লিস্টটা পাঠিয়ে দিয়েছি যে আমার কথা বাদ দাও, আমি একটা রসকসীন মানুষ, কিন্তু এখানে বাকিদের প্রত্যেকের খুব ভালো ভ্যালেন্টাইন্স ডে কাটবে আমি জানি না। আমার তো ভ্যালেন্টাইন এখন পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো তাকে নিয়েই কাটবে। তার পাশের দিন পাশে হ্যাঁ আমারও পার্মানেন্ট, তো তাকে নিয়েই কাটবে। হ্যাঁ, কি ভ্যালেন্টাইন্স ডে সেটা আবার কি? সেটা কি হয়? হ্যাঁ, কি হয় ভ্যালেন্টাইন্স ডে? সেটাতে আমরা ওই গান শুনতে যাই, মিউজিক চলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা আমি একটু ডিজে ফিটে করতে যাবো তাহলে আমিও। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, নাইস। মোটামুটি এই গানা হয়নি বিশুদ্ধ। ও তো পার্মানেন্ট, বিশ্বজিৎ আমার পার্মানেন্ট বলে স্যার বলা পার্মানেন্ট ছোট আছে, সবাইকে নিয়েই চলছে এখন তো ভ্যালেন্টাইন কোলে উঠে পড়ে আমার তো একদম ওই সব থেকে বড় বল ভ্যালেন্টাইন, তো এইটাই আমাদের ভ্যালেন্টাইনে চলছে। আজকে একটা প্রশ্ন, সোনার সংসারে মানে আলাপ থেকে আপনার প্রথম না পারফরমেন্স? প্লিজ বল এটা নিয়ে প্লিজ। না, আমি শুধু এইটুকুই বলবো যে আমি ভীষণ এক্সাইটেড, সেটা আমার পুরো ফ্লোর জানে যে আমি সোনার সংসার নিয়ে এক্সাইটেড। বিশ্বজিৎ দা হ্যাঁ হয়তো আমরা শুরু করেছিলাম প্রথম সোনার সংসারে আমরা 7টা পারফরমেন্স করেছিলাম। ও হ্যাঁ, তো আমি আমার সোনার সংসারটা এতটা এক্সাইটেড যে বাড়িতে থাকলে, খুব ছোট করে বলছি আমি, কিন্তু হ্যাঁ বাড়িতে থাকলে আমি টিউশন ছুটি নিয়ে নিতাম, কামাই করতাম শুধুমাত্র সোনার সংসার দেখবো বলে। আর সেখানে এই দিনটাতে আমি নিজে পার্টিসিপেট করতে পারবো, এটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে, তো ভীষণ খুশি। একদম বড় প্রথম। হ্যাঁ আমার সোনার সংসার প্রথম। তাহলে তুমিও? হ্যাঁ আমারও প্রথম, তো এক্সাইটেড, দেখা যাক কি হয়। একদম। যাক, ভীষণ ভালো লাগলো। শুটিং এর তারা আছে, ডাকছে, শেষে দর্শকদের কি বলবে বলো? একটাই কথা বলবো, খেলনা বাড়ি ছাড়া না দেখবেন, জি বাংলায় অনেক কিছু দেখবেন, খেলনা বাড়িও দেখবেন, খুব ভালোবেসে দেখবেন, যেভাবে দেখছেন এত মাস ধরে।